হ্যালো ভিউয়ার্স, আই এম কাজল অ্যান্ড ইউ ওয়াচিং ট্রি পয়েন্ট। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রাজশাহী ভিজিটের আরও একটি ভিডিও। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রাজশাহী নিউ মার্কেটে চলে আসছি, এবং আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে থেমে যাচ্ছিল বা আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি একটু ড্রোন শট নিতে পারিনি নিউ মার্কেটে। যাই হোক, তবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে নিউ মার্কেটের পুরাটা শেয়ার করার জন্য, সবগুলো জায়গা কভার করার জন্য। হয়তোবা বৃষ্টির জন্য বা সময় স্বল্পতার জন্য কিছু কিছু জায়গা মিস হয়ে যেতে পারে, তবে আমি চেষ্টা করেছি সবটুকু আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরা অপারেট করতে খুব সমস্যা হচ্ছিল, কারণ পানি লেগে গেলে আবার মানে স্ক্রিন বা লেন্সটাতে ঘোলা দেখা যাবে, সেই দিকটাও খেয়াল রাখতে হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা করা আমার জন্য বেশ টাফ ছিল। তারপরে আবার আজকাল যেটা হয় সেটা হচ্ছে, ভিডিও করতে গেলে সামনের যারা থাকে তারা যদি আমার স্ক্রিনে বা ক্যামেরায় চলে আসে, তাহলে তাদের জন্য এটা একটা অবজেকশনের ম্যাটার হয়। তো সেই বিষয়টাও খেয়াল রাখতে হচ্ছিল। তো এই সব কিছু খেয়াল রেখে শ্যুট করার জন্য বেশ টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। আর বৃষ্টি হয়েছিল এবং বেশ সকালবেলা ছিল, দোকান সবগুলো তখনও খুলে পারেনি, একটু একটু করে সবগুলো খুলতেছিল, যে কারণে আমি চেষ্টা করেছিলাম যে নিউ মার্কেটের একটা ওভারভিউ দিব। আর আপনারা সবাই জানেন যে রাজশাহী নিউ মার্কেট বেশ পুরনো, 1962 সালে অ্যাকচুয়ালি রাজশাহী নিউ মার্কেট তৈরি হয়। তো সেই স্ট্রাকচার ধরে আমার কাছে মনে হয়েছে যে মার্কেটটা বেশ ভালোই, এবং সব ধরনের দোকানপাট রয়েছে। নিচতলায় আমি যে পাশ থেকে ঢুকেছিলাম সে পাশ থেকে চশমা, তারপরে ছিট কাপড়ের দোকান, এরপরে শার্ট প্যান্ট মিলিয়ে, জুতা স্যান্ডেল দিয়ে, কসমেটিক্স দিয়ে, ওভারঅল সব টাইপেরই দোকান রয়েছে এখানে। তো যেহেতু আমি এখান থেকে কেনার উদ্দেশ্যে আসিনি, তাই আমি এই মুহূর্তে বলতে পারছি না আসলে যে এখানে প্রাইস রেঞ্জগুলো কেমন বা কতটা কমফোর্টেবল আপনি কেনাকাটা করে হবেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে মোটামুটি ওভারঅল সব ধরনের দোকান আছে। আপনি যে কোনো ধরনের জিনিস এখানে কেনার জন্য আপনি এখানে আসতে পারেন, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বেশ সব ধরনের দোকানপাটই মোটামুটি দেখা যাচ্ছে স্ক্রিনে। ইলেকট্রনিক্সের জিনিস থেকে শুরু করে মোটামুটি আপনার যা যা চাই সব কিছুই এখানে পাবেন। সো চলুন দেখি আর কি কি দোকান এখানে আছে এবং কি কি পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি দোতলা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এবং আমরা চলে আসি দোতলায়, এবং এই মার্কেটটি দোতলা পর্যন্তই, মানে দোতলার উপরে আর কোনো ফ্লোর নেই, দোতলাতে এখানে শেষ। এবং জাস্ট এই যে সাইড দিয়ে যেখান থেকে আমি হাঁটছি, এই রাউন্ডটাতেই হচ্ছে গিয়ে দোতলা। এর পরবর্তীতে মোটামুটি মাঝখানের দিকে আর দোতলা নেই, মাঝখানটি একতলায়। আর এখানে আমি উঠে যেটা খেয়াল করলাম যে লাইন দিয়ে বেশ কিছু ইলেকট্রনিক্সের দোকান এবং গিফট আইটেমের দোকান রয়েছে, যেমন কম্পিউটারের দোকান রয়েছে, গিফট আইটেমের দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেডি বিয়ার সাজানো রয়েছে, সামনে ফ্লাওয়ার রয়েছে, এবং এই টাইপের বেশ কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি। সো আমার কাছে আসলে এটা খুব সুন্দর লাগছে। আমি এরকম কিছু দোকান ঢাকা নিউ মার্কেটেও খেয়াল করেছি, যে ঢাকা নিউ মার্কেটের নিচতলায় এরকম কিছু দোকান রয়েছে যেখানে এরকম প্রচুর ফুল পাওয়া যায়। তবে খুলনা নিউ মার্কেটে এরকম ফুলের কালেকশন খুব কম দেখেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সিমিলার দ্য ঢাকা নিউ মার্কেট, বেশ কিছু কালেকশন আমার কাছে কেমন জানি কম্পারেবিলিটি মানে মিল খুঁজে পাচ্ছি। বাট মার্কেটটা আসলে অতটাও সুন্দর করে সাজানো গোছানো মনে হচ্ছে না, বাট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যেমন দেখা যাচ্ছে যে টেইলার্সের দোকান, হ্যাঁ টেইলার্সের দোকান কিন্তু এখন অনেক কম দেখা যায় নিউ মার্কেটগুলোতে, বাট এখানে এসে দেখলাম যে বেশ টেইলার্সের দোকান রয়েছে, কারণ নিউ মার্কেটের চাহিদার তুলনায় আসলে মোবাইল
এবং ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানগুলো এমনভাবে টেইলারিং দোকানগুলোর উপরে প্রেশার ফেলে যে শেষমেশ টেইলারিং দোকানগুলো সেখান থেকে উঠে যাওয়ারই উপক্রম হয়ে থাকে। আমি যতটুকু দেখেছি যে খুলনা নিউ মার্কেটে যেমন এখন খুঁজে আসলে ছেলেদের টেইলার যেমন সেগুলো আসলে খুঁজে পাওয়া বেশ টাফ হয়ে যায়, তো এখানে এসে যেটা দেখলাম যে না, মোটামুটি টেইলারের দোকানগুলো এখানে দেখা যাচ্ছে। মানে এদের এখানে টেইলারের দোকান আছে, তারপরে ছিট কাপড়ের দোকান রয়েছে, চশমার দোকান রয়েছে। তো জাস্ট আমার কাছে ভালো লাগছে যে মার্কেটটা মোটামুটি দোতলাটা খুব সুন্দর, মানে সব রকমের জিনিসপত্র খুব সুন্দরভাবে রয়েছে। এবং তার থেকেও বড় কথা যে মার্কেটের ভিতরে অনেক সুন্দর করে গাছ রয়েছে, যেগুলো একটা গ্রিন একটা ভাইব দিচ্ছে, গ্রিন একটা এনভায়রনমেন্ট ফিল পাচ্ছি। তো চলুন সামনে দেখা যাক আর কি আছে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে রাজশাহী নিউ মার্কেট। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। আর আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই hit the subscribe button and stay tuned with my channel and share as much as you can. That's all. Thank you very much. Tata.